আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার এই ধুম্বা দিয়ে এই চান্দা মাছের চচ্চড়ি রেসিপি। আমি আজকে বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে অনেক সুন্দর চান্দা মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না। তখন আমি বাজার থেকে গিয়ে কিছু চান্দা মাছ কিনে নিয়ে আসলাম। চান্দা মাছগুলি হয়তো কুটতে অনেক কষ্ট আর বাছতে কষ্ট, কিন্তু খেতে খুবই সুস্বাদু আর মজাদার। আর এই চান্দা দিয়ে চচ্চড়িটা তো বলতে গেলে অসাধারণ। এই চান্দা কেনার পর আমি এই ধুম্বা কিনে নিয়ে এসেছি। এটাকে আমরা ধুম্বা বলে থাকি। এই ধুম্বা দিয়ে ছোট মাছের চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে আমার কাছে এই ধুম্বার চচ্চড়িটা অনেক মজাদার। আমি সব কিছুই এখানে কুটে নিয়েছি। চান্দা মাছগুলোও কুটে নিয়েছি। চান্দা মাছগুলো শুধু আমি পেটটা করে আর কাঁটাটা ফেলে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরার ফাঁকি নিয়েছি। আর ধুম্বাটাও আমি চিকন চিকন করে কুটে নিয়েছি। অতটাও চিকন করিনি, মাঝারি সাইজের চিকন করেছি। এখন আমি এগুলো সব একত্রে মিশিয়ে নিব, কারণ আমি এটা চচ্চড়ি একদম মেখে বসিয়ে দিব। এই চচ্চড়িটা মেখে বসিয়ে দিলে এই মাখানো চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি সবগুলো চান্দা দিব না, এখানে আমি দিব অর্ধেকটি চান্দা। আমি এখানে দুইটা ধুম্বার মধ্যে একটা ধুম্বা নিয়েছি। আর সবগুলো আমি এই চান্দা মাছ নেইনি। আর এখন আমি এর মধ্যে ময় মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এগুলো মাখিয়ে নিব। এই ধুম্বা মধ্যে বেশি পানি দিতে হয় না, অল্প একটু পানি দিতে হয়। এতে অনেক পানি উঠে যায়, সেজন্য আমি এখানে অল্প একটু পানি দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম তেল। এই সব কিছু দিয়ে একত্রে এখন আমি এগুলো মাখিয়ে নিব। মশলা, মাছ আর এগুলো সব ভালো করে একত্রে মেখে নিব। আমার সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। সামান্য একটু পানি লাগবে আমার এখানে, আর একটু পানি দিব। আর আরও অনেক পানি উঠবে। এগুলো বেশি ধুম্বা তরকারিটা অল্প চাল দিতে হয়, বেশি চাল দিতে হয় না। আমি আর একটু পানি দিয়ে দিলাম। এখন আমার পানি হয়ে গেছে, আর পানি দেব না, এটার থেকে আরও অনেক বেশি পানি উঠবে। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। আর এর মধ্যে মশলাটা অল্প অল্প দিতে হয়, কারণ ধুম্বার মধ্যে বেশি মশলা দিলে ভালো লাগে না। ঝাল, হলুদ সব কিছুই কম কম দিতে হয়। আর এই ধুম্বাটা সামান্য একটু সিদ্ধ হলেই এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। নতুন পানি আসার পরে আমি ছোট মাছ এখনও খাইনি। আজকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, সেজন্য নিয়ে আসলাম। এই যে দেখুন, কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমার চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। এখন আমি আরেকটু জাল দিয়ে পানির পরিমাণটা আরেকটু কমিয়ে নিব। এখন আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে চচ্চড়িটার পানি আরেকটু শুকায়। আর এই ধুম্বা তরকারিটা বেশি জাল হলে ধুম্বা তরকারিটা খেতে তেমন একটা ভালো লাগে না। খালি সিদ্ধ হইলেই এই ধুম্বা তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর কিছুক্ষণ জাল দিয়ে আমার চচ্চড়িটা হয়ে গেছে। এখন দেখুন, এইটুক পরিমাণে ঝোল আছে। এই তরকারিটা এইটুক ঝোল, চচ্চড়ির মধ্যে এইটুক ঝোল থাকলে খুবই ভালো লাগে। আমার চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। গ্যাসের চুলাটা বন্ধ করে নিলাম। এখন একটি বাটিতে বেড়ে নিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতেই অনেক লোভনীয় লাগছে আর খেতেও অনেক ভালো লাগবে। আমি আজকে এই চচ্চড়ি দিয়ে অনেক পেট ভরে ভাত খেয়েছি। এই চচ্চড়িটা এতটাই স্বাদ হয়েছে যে বলার মতন নাই। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।